কুমিল্লা দেবিদ্বারের এমপি হাসনাত আবদুল্লাহ সে গতকালকে সংসদে বলেছে লটারির মাধ্যমে ভর্তি হওয়ার কারণে বাংলাদেশে মেধাবী শিক্ষার্থীর সংখ্যা কমে গিয়েছে এবং এই কথাকে বেসিস করে অলরেডি শিক্ষা মন্ত্রণালয় তথা শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়েছে আগামী বছর থেকে অবশ্যই এক্সাম বা পরীক্ষার মাধ্যমে ছাত্রদেরকে ভর্তি করতে হবে, মানে ক্লাস 1 থেকে 10 পর্যন্ত। দেখুন, এখানে আমাদের একটু অভিযোগ রয়েছে, কারণ হাসনাত আবদুল্লাহ সে বলেছে তার অভিজ্ঞতা থেকে, সে একটা ভালো ছাত্র, তাই সে ঢাকা ভার্সিটির সুযোগ পেয়েছে, তার তার চিন্তাভাবনা আলাদা। তা আমরা যারা অর্ডিনারি স্টুডেন্ট, সাধারণ ছাত্র, তার মধ্যে এত ব্রিলিয়ান্ট নয়, আমাদের চিন্তাভাবনা কিন্তু এক হবে না। কারণ আল্লাহ সৃষ্টি করেছে একটা বড় বৈষম্য দিয়ে সমগ্র মানব জাতিকে। সকলে একরকম সুন্দর নয় বা সকলে একরকম মেধাবী নয়। বাবা মার যমজ সন্তান, 2 সন্তানকে বাবা মা চাচ্ছে যে একটা ভালো স্কুলে দিবে, অ্যাডমিশন দেওয়ার জন্য চেষ্টা করতেছে, সর্বোচ্চ একই রকম খরচ করেছে, টিউশনি সব কিছু মিলে। যার ব্রেন ভালো সে সুযোগ পেয়ে গেছে, জন্মগত যার ব্রেন ভালো, আর যার ব্রেন একটু উইক সে সুযোগ পায়নি। কারণ যার ব্রেন একটু উইক তাকে কি সুযোগ দিতে হবে না? সে তো সামনে ভালো করতে পারে না। আমরা যদি এখানেও বৈষম্য করি তাহলে তো হলো না। আমাদের নওগাঁ ডিস্ট্রিক্টে আমরা দেখেছি যে নওগাঁ সদরে জেলা কেডি গভর্নমেন্ট গার্লস, এই 3টা স্কুলের পাশের হার বেশি, 99%, 100% পাস করে। বা নওগাঁর উন্নয়ন স্কুলগুলোতে সময় ফেল যায়, সময় দুজন পাস করে। তাই বাবা মা মরিয়া হয়ে থাকে, সর্বোচ্চ প্রেশার দিয়ে ছাত্রদেরকে, তার সন্তানদেরকে চেষ্টা করে জেলা কেডি বা গভর্নমেন্ট গার্লসে ভর্তি করানোর জন্য। এতে করে বাচ্চারা কত হিউজ একটা প্রেশার পড়ে, যেটা নিষেধ করা আছে। ডক্টররা সবসময় বলছে বাচ্চারা সাইকোলজিক্যালভাবে একসময় দুর্বল হয়ে যায়। যাই হোক, উপেক্ষা করেই কাজগুলো করে। তারপর সেখান থেকে 500 জন পরীক্ষা দেয়, সুযোগ পায় মাত্র 50 জন। বাকিগুলো কোথায় যাবে? ওই স্কুলগুলোতে যেগুলোতে পাশের হার খুব কম। একটা ভালো ছাত্র সেখানে যেয়ে খারাপ হয়ে যায়, কারণ তার আগে থেকেই তার যে একটা মন মানসিকতা দুর্বল হয়ে যায়। তা আমি তো ওখানে গেলে আমার লেখাপড়া হবে না, বাবা মা ওটা ধরেই দেয় যে হয়েছে, লেখাপড়া শেষ। কিন্তু এখন কি হচ্ছে? এখন এই লটারির কারণে ওই কেডি জেলা বা গভর্নমেন্ট গার্লসের পাশের হার একই আছে, সে 90% আছে। তো প্রক্ষান্তর উন্নয়ন স্কুলগুলোতে যেখানে মিক্স এবং ভালো ছাত্র মিক্স হওয়ার কারণে ওইসব স্কুলের পাশের হার এখন বৃদ্ধি পেয়েছে, 60, 70, 80% চলে গিয়েছে। তাই এটা কথা না যে এই কারণে আজকে মেধাবী ছাত্র সংখ্যা কম। কেন? ওই প্রত্যন্ত গ্রাম, যেগুলো ইউনিয়ন পর্যায় থেকে, কেন ছাত্র লেখাপড়া করে কি ঢাকা ভার্সিটি বা রুয়েট বা বুয়েটের সুযোগ পাচ্ছে না? তারাও পাচ্ছে। আমাদের উচিত হবে সরকারের যেই স্কুলগুলো দুর্বল কেন, শিক্ষকরা কেন তাদেরকে ভালো করে লেখাপড়া করে না, কারণটা কি, ওই দিকে নজর দেওয়া। কেন আমরা কি চাবো না যে নওগাঁর প্রত্যেকটা স্কুল যেন হয় জেলা গেটের মতো হয়? আমরা চাবো তো। আমরা আজকে তো আমরা অভিভাবক, আমাদের গার্ডিয়ান। সরকার ওই দিকে নজর দিক, কারণ এই সিস্টেমটা আসছে হাসিনা পিরিয়ডে। কারণ আমরা সব কিছু যদি হাসিনাকে মাথায় নিয়ে যদি চেঞ্জ করে ফেলি যে হাসিনা এটা দিয়েছে, এটাকে চেঞ্জ করতে হবে, এটা ভুল হবে। আমাদেরকে চিন্তা ভাবনা করে সেটাকে চেঞ্জ করতে হবে। যাক, আমার কাছে এটা মনে হয়েছে যে না, ইয়ার সিস্টেম, যেটা আছে লটারি সিস্টেমটাই ভালো। এতে করে একটা বৈষম্য থাকবে না, পাশের হার বৃদ্ধি পাচ্ছে, ছেলেপেলে মিক্স হয়ে লেখাপড়ার সুযোগ পাচ্ছে, ছেলেপেলের মাঝে স্পৃহা কাজ করছে, ছেলেপেলে ঝরে পড়তেছে না, সব কিছু মিলিয়েই। যাক, ভালো থাকবেন সকল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।